হঠাৎ বুড়িটি ধীরে ধীরে বলল, এদিকে আয়, কাছে আয়। আমি যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে পুকুরের দিকে হাঁটতে শুরু করি। জানি না তখন আমার কি হয়েছিল এবং কি কারণে। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, কিন্তু আমি এখনো জানি না আমি কি কারণে ওদিকে এগোতে থাকি। নমস্কার, আমি পবিত্র দেবনাথ, আর তোমরা দেখছো পটলদা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও গায়ে কাঁটা দেওয়া একটা ভৌতিক ঘটনা তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। প্রতিটা এপিসোডে তোমরা কিছু ভূত, জিন, প্রেত, আত্মা, ব্রহ্মদত্তি এসবেরই ঘটনা শোনো। কিন্তু আজ যে দিদিভাই আমাকে ঘটনাটা পাঠিয়েছে, তার কলেজের লাইফের ঘটনা, সেই ঘটনা থেকে ভূত, প্রেত, আত্মা থেকে একদম ভিন্ন স্বাদের একটি ঘটনা। চলো, তোমাদেরকে আর ওয়েট করাবো না, শুরু করা যাক পটলদা ইউটিউব চ্যানেলের আরো একটা গায়ে কাঁটা দেওয়া ভৌতিক ঘটনা। দাদা, আমি রিধিমা মন্ডল। জানি না তুমি আমার দাদা হবে নাকি আমার ভাই হবে। দাদা বলেই বলছি। তোমার কয়েকটা এপিসোড আমি দেখেছি। তোমার গলার ভয়েসটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমার মতো যারা তোমাকে গল্প পাঠায়, সেই ঘটনাটা তুমি স্ক্রিপ্টটা পড়ে নিয়ে বলো, আরো সুন্দর লাগবে। থ্যাংক ইউ দিদিভাই, আমি অবশ্যই চেষ্টা করব। আজ যে ঘটনাটা তোমাকে লিখছি, সেই ঘটনাটা আমার কলেজ লাইফের ঘটনা। আমাদের গ্রামের পাশে একটা বড় পুকুর ছিল। লোকজন সেই পুকুরটাকে জলবুড়ির পুকুর বা জোকে বুড়ি নামে ডাকত। কারণ রাত্রে নাকি সেখানে এক বুড়িকে দেখা যেত। তার পুরো চুল ছিল ভেজা, চুলগুলো লম্বা, আর জলে চারিদিকে এরকম ভাবে ছড়িয়ে থাকে। অন্ধকারে তার চোখগুলো নাকি জল জল করত। এগুলো পাড়ার কাকু, কাকিমা এবং বয়স্ক দাদুদের মুখ থেকে শোনা। আমি ঠিক কেয়ার করতাম না। প্রায় অনেক বছর আগে ওই পুকুরে এক বৃদ্ধ ডুবে মারা গেছিল। কেউ বলে সেটা দুর্ঘটনা, কেউ বলে সেটা আত্মহত্যা। কিন্তু তারপর থেকেই ওই পুকুরে শুরু হয় এক অদ্ভুত ধরনের ঘটনা। একদিন রাতের দিকে আমি কলেজ টিউশন ছেড়ে আসতে অনেকটাই রাত হয়ে যায়। আমি শর্টকাট নিতে গিয়ে ওই পাড়ার পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম, এই একটু পানি দিবি। আমার বেশ অবাক লাগলো, ভয়ও করল। চারিদিকে তাকিয়ে আমি কাউকে দেখতে পেলাম না। হাতে থাকা টর্চ লাইটটা নিয়ে চারিদিকে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। চারিদিক পুরো শুনশান, আমি ছাড়া আর কেউ নেই। কিন্তু আবার একই আওয়াজ, খুব পিপাসা, একটু পানি দে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু সাহস করে পুকুরের দিকে তাকাতেই দেখি পানির উপর এক বুড়ি ভেসে আছে। তার চুল জলের উপর ছড়িয়ে, মুখে এক অদ্ভুত ধরনের হাসি। বুকটা চমকে উঠল আমার। ভয়ে লাইটটা পড়ে গেল জলেতে। চারিদিক অন্ধকার, শুধু ওই বুড়িটির চোখে এক অদ্ভুত ধরনের আলো, যেটা আমি দেখতে পাচ্ছি। হঠাৎ বুড়িটি ধীরে ধীরে বলল, এদিকে আয়, কাছে আয়। আমি যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে পুকুরের দিকে হাঁটতে শুরু করি। জানি না তখন আমার কি হয়েছিল এবং কি কারণে। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, কিন্তু আমি এখনো জানি না আমি কি কারণে ওদিকে এগোতে থাকি। ঠিক যখনই আমি পুকুরের কাছাকাছি গেলাম, তখন আমার এক বন্ধুর ফোন আসে। শব্দটা শুনে আমার যেন একটা ভ্রম কেটে গেল। আমি দৌড়ে পালালাম সেখান থেকে। পরের দিন
মা বাবা পাড়া প্রতিবেশী সবাইকে ঘটনাটা বললাম। বাবা একটাই কথা বললো আমাকে, আমার বন্ধুর জন্য নাকি আমি বেঁচে গেছি, নাহলে এখন আমি আর থাকতাম না এনাদের সাথে। গ্রামের লোকজন এখনো বলে যে কেউ রাত্রে ওই পুকুরের ধারে নাকি যায়, ওই বুড়ির ডাক শুনে সে আর ফিরে আসে। আজও নাকি গভীর রাত্রে ওই বুড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়, আর যে ওই আওয়াজ শুনে কাছে যায় সে আর কোনো দিনের জন্য ফিরে আসে না। এই ঘটনাটা আমার জীবনে এখনো অধরা। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি জানি না আমি কি কারণে ওই আওয়াজ শুনে ভ্রমিত হয়ে ওদিকে গেছিলাম। আমার ঘটনাটা যদি তোমার পছন্দ বা ভালো লাগে তাহলে তুমি আপলোড করতে পারো। থ্যাংক ইউ দিদিভাই পাঠানোর জন্য গল্পটা। তোমরাও আমাকে তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক এক্সপিরিয়েন্সের কথা আমাকে শেয়ার করতে পারো। আমি অবশ্যই তোমাকে পটলদা ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন। নেক্সট কন্টেন্ট এরকম কিছু ধামাকাদার কন্টেন্ট নিয়ে আসতে চলেছি।